নিজের জমিতে ফসল কাটছিলেন। তার মন আজ দারুণ খুশি, কারণ এবার ফসল খুব ভালো হয়েছে। ঠিক সেই সময় একটি সবুজ রঙের জিপ এসে তার সামনে থামল। জিপ থেকে নামলেন ফারুক ভাই। তার মুখে ভয় আর গলা কাঁপছে। তিনি রাইস্টারকে বললেন, রাইস্টার, আমাদের গ্রাম ফাল্গুনকরায় ওই হালকের হাত থেকে বাঁচাও। রাইস্টার অবাক হয়ে জানতে চাইলেন, বাঁচাবো ঠিকই, কিন্তু আগে বলো তো কি ঘটেছে। ফারুক ও সুখী ছিল। বাচ্চারা খেলছিল, সবাই নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ ভয়ঙ্কর এক গর্জন শোনা গেল, আর মাটি কাঁপতে শুরু করলো। আকাশ থেকে সবুজ দানব হাল্ক ধাম করে নেমে এল। সে প্রচণ্ড রেগেছিল। হাল্ক অল্প সময়ে অনেক মানুষকে মেরে ফেলল, বাড়িঘর ভেঙে দিল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই পালাতে লাগলো, আর ফারুক ভাই প্রাণ বাঁচাতে রাইস্টারের কাছে এলেন। সব শুনে রাইস্টার কিছুক্ষণ ভাবলেন। হঠাৎ তার মনে পড়ল বিজ্ঞানী ডক্টর সপলের কথা। রাইস্টার ফারুক ভাইকে বললেন, ভাই, তুমি এখানেই থাকো, আমি সমাধান খুঁজে আনছি। এই বলে তিনি বাইকে চেপে দ্রুত রওনা দিলেন ডক্টর সপলের ল্যাবের দিকে। ডক্টর সপলের ল্যাবে সেখানে পৌঁছে রাইস্টার যা দেখলেন তা ভয়াবহ। পোড়া গাড়ি, রাস্তায় মৃতদেহ। ল্যাবের ভেতরে ডক্টর সপল অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলেন। রাইস্টার তাকে জাগিয়ে তুললে ডক্টর হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, সব আমার দোষ, আমার এক ভুলের জন্যই এ বিপর্যয় ঘটেছে। ডক্টর সপল চোখের জল মুছে তার ভুলের কথা বলতে শুরু করলেন। হাল্কের জন্ম। ডক্টর সপল এবং তার ছেলেবাবু বাজার থেকে ফেরার পথে একটি অদ্ভুত প্রাণী দেখলেন। বাবু কৌতূহলী হয়ে প্রাণীটির কাছে যেতেই সেটি বাবুকে জোরে লাথি মারল। বাবু মাটিতে পড়ে তড়পাতে লাগলো এবং ডক্টর তাকে বাঁচাতে পারলেন না। ডক্টর শপথ নিলেন, যেভাবেই হোক তিনি বাবুকে জীবিত ফিরিয়ে আনবেন। তিনি সেই প্রাণী এবং বাবুর দেহ ল্যাবে এনে পরীক্ষা শুরু করলেন, কিন্তু ভুলবশত ভুল রাসায়নিক মিশিয়ে ফেললেন। তার ফলে বাবু আর সেই প্রাণী দুজন এক শরীরে মিশে গেল এবং সেই ভয়ঙ্কর হাল্কে পরিণত হয়ে ল্যাব থেকে পালাল। রাইস্টার বুঝলেন, এবার তিনি হাল্কের রহস্য জানেন। তিনি ডক্টরকে জিজ্ঞেস করলেন, এটা ঠিক করার কোনো উপায় আছে কি? ডক্টর সপল বললেন, হ্যাঁ আছে। তোমাকে জঙ্গলে গিয়ে ঠিক সেই রকম আর একটা প্রাণী ধরে আনতে হবে। তার থেকেই আমি প্রতিষেধক বানাতে পারবো। প্রতিষেধকের সন্ধান। রাইস্টার সঙ্গে সঙ্গে বাইকে চেপে জঙ্গলে ছুটলেন। অনেক খোঁজার পর তিনি ঠিক সেই প্রাণীটিকে দেখতে পেলেন। প্রাণপণ চেষ্টা করে প্রাণীটিকে ধরলেন এবং ল্যাবে ফিরিয়ে আনলেন। ডক্টর সপল অনেক ঘন্টা ধরে পরীক্ষা চালালেন। এরপর একটি ছোট বাক্স হাতে দিয়ে বললেন, এই ওষুধটা গ্রামে গিয়ে সবচেয়ে উঁচু জায়গা থেকে ফেলে দিও। এতে মৃতরা জীবিত হয়ে উঠবে আর হাল্ক আবার মানুষ হয়ে যাবে। শুভনগরে মুক্তি। রাইস্টার সময় নষ্ট না করে বাইক ছুটিয়ে শুভনগরে পৌঁছলেন, যে গ্রামটির নাম ছিল ফাল্গুনকরায়। সেখানে চারদিকে মৃতদেহের স্তূপ, আর মাঝখানে রাগে ফুঁসে উঠছে সেই সবুজ হাল্ক। রাইস্টার গ্রামের সবচেয়ে উঁচু ভবন, অর্থাৎ বুর্জ খলিফা গ্রামের নামে এমন ছিল, উঠে গেলেন। তারপর ডক্টর গোল নাম পরিবর্তন হয়েছে, দেওয়া প্রতিষেধকটি আকাশে ছুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে চারদিকে ধোঁয়ার মেঘ ছড়িয়ে গেল। ধীরে ধীরে যখন ধোঁয়া মিলিয়ে গেল, তখন দেখা গেল সব মৃত মানুষ জীবিত হয়ে উঠেছে, আর সেই সবুজ হাল্কের শরীরও বদলাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সে আবার মানুষে পরিণত হলো। ফাল্গুনকরায় আবার ফিরে এল জীবন, আলো আর আনন্দ।